আপনারা কি জানেন, আপনারা যে বিষয় নিয়ে চিন্তা করেন সেই বিষয়টাই ম্যানিফেস্ট হয়ে যায় আপনাদের জন্য। যদি আপনারা নেগেটিভ কিছু চিন্তা ভাবনা করেন তাহলে সেই সমস্ত নেগেটিভিটি আপনার দিকে আসে, আর আপনারা যদি পজিটিভ ম্যানিফেস্ট করেন তাহলে সেই পজিটিভিটিগুলো আপনাদের দিকে আসে। একজন পাওয়ারফুল ম্যানিফেস্টার হতে গেলে আপনাদের কি করতে হবে আমি সেটা আজ আপনাদের বলবো। পাওয়ারফুল ম্যানিফেস্টারের কাজ হচ্ছে সবসময় পজিটিভ থাকা আর পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করা। পজিটিভ মুখে বলে দিলেই কিন্তু পজিটিভ হওয়া যায় না। পজিটিভ আগে আপনাদের অরাকে ঠিক করতে হবে। পজিটিভ হতে গেলে আপনাদের অরাকে যদি ঠিকঠাক করতে চান বা ঠিকঠাক রাখতে চান, সর্বপ্রথম আপনাদের কি করতে হবে, আপনাদের প্রোটেকশন করতে হবে। চলার পথে আপনারা অনেক ধরনের মানুষদের সঙ্গে মেশেন, যারা আধ্যাত্মিকতা হয়তো বিশ্বাসই করে না। আপনারা ঈশ্বরের উপর পুরোপুরি ডিপেন্ড। আপনারা জ্ঞানের কথা বললে তারা বলে এইসব আবার কী কাজ করছিস, যেমন আমাকে বলা হয়। অনেকেই ভাবে আমি এসব কী করছি, আমি পাগলামি করছি, আমি পাগল। এরকম অনেক মানুষ আশেপাশে হয়তো আসতেই পারে। এদের কথা শুনতে গেলে আপনারা আধ্যাত্মিক হতে পারবেন না। সবথেকে বড় ব্যাপার হচ্ছে, যেদিন আপনাকে কেউ পাগল বলবে সেদিন জানবেন আপনি একদম ঠিক পথে চলছেন। এই কারণেই যতবার মহাপুরুষেরা আমাদের পৃথিবীতে এসছেন জন্মে, তাদের জ্ঞান সম্বন্ধে তারা বলে গেছেন, সবার আগে তারা বলে গেছেন যে সৎসঙ্গ করো। সৎসঙ্গ যদি না থাকে, একা থাকতে হয়, একা থেকে যাও, তবুও সৎসঙ্গে থাকো। অসৎসঙ্গ কখনো করো না। দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। আপনাদের অরাকে ঠিক করতে গেলে আমি বলবো আপনারা সৎসঙ্গ করুন। দরকার পড়ে যদি সৎসঙ্গ না থাকে, একা থেকে যান। আর আপনারা শুধু মেডিটেশন বলবো না, মেডিটেশন করলেই যে আপনাদের অরা মজবুত হবে তা নয়। মেডিটেশন আর আমাদের ঈশ্বরের রোজকার রেগুলারিটি, নাম জপ করা, এই দুটোকেই মাহাত্ম্য দিতে হবে। এই দুটোকে মাহাত্ম্য দিয়েই তবেই আজ আমরা সাধক। আমি বলবো না আমার কথা, কারণ আমার ভয়ঙ্কর তপস্যা। আমি যদি আপনাদেরকে এখন বলি যে রোজ হনুমান চল্লিশা আপনাদের কন্টিনিউয়াসলি পাঠ করতে হবে, তো আপনারা অনেকেই হয়তো পারবেন না। তাই বলবো ছোটোখাটো মন্ত্র দিয়ে শুরু করুন। আমার মতো করে করার কোনো দরকার নেই, কারণ আমার লড়াইটা ভয়ঙ্কর। তাই আমার হনুমানজিকে আমার লাগবেই। হনুমানজি যখন আমাদের মহাভারতের সময়ও কৃষ্ণের সাথ দিয়েছিলেন, অর্জুনের সাথ দিয়েছিলেন। অর্জুনের রথের উপরে যদি না হনুমানজি থাকতেন, তো কখন রথটা হয়তো উল্টে যেত, কখন অর্জুন হেরে যেত। আর এটাও আমরা খুব ভালো করে জানি, ত্রেতা যুগে রামচন্দ্রের সাথ যদি না হনুমানজি দিতেন, তাহলে আজ রামচন্দ্র হয়তো একা পড়ে গিয়েছিলেন। লড়াইয়ে হনুমানজির সাথ অবশ্যই লাগে। যদি আপনারা হনুমান চল্লিশা পড়তে পারেন, খুবই ভালো, খুব ভালো আমি বলবো, কিন্তু কোনো জোর নেই। যদি সেরকম হয় আপনারা ছোটোখাটো মন্ত্র পাঠ করতে পারেন। এটা মনে রাখতে হবে যে নাম জপ কিন্তু মাস্ট করতেই হবে। তবেই কিন্তু একজন পাওয়ারফুল ম্যানিফেস্টার হওয়া আপনাদের পক্ষে সম্ভব। এতে করেই আপনাদের 7 চাক্রাস হিল হবে, প্লাস আপনাদের অরাও পাওয়ারফুল হবে। আমাদের মনের শান্তি আর প্রবলেমের সলিউশন আমাদের এই সব করেই আনতে হয়। আমাদের অরাকে প্রোটেকশন আর 7 চাক্রা হিলিং। তখন আর আপনাদের বাইরে থেকে শান্তি খুঁজতে যেতে হবে না। এই জগৎ কি করছে আপনাদের তখন আর দেখতে যেতে হবে না। আপনারা নিজের মন থেকে, আপনাদের ভিতর থেকেই সন্তুষ্ট থাকতে শিখে যাবেন। আর আপনারা শুধু পজিটিভিটি চাইবেন, কোনো রকম নেগেটিভিটি দেখবেন আপনাদের মধ্যে আসবে না।